এবং হাসিনা যে ফেরার কথা বলছে, আপনি শুধু আমাদের সহযোগিতা করেন। বাংলাদেশের প্রতিটি প্রান্তরে হাসিনার প্রতীকী মূর্তি ফাঁসির দড়িতে ঝুলবে আর জনগণ উল্লাস করবে। এবং এই সরকার যদি সহযোগিতা করে, হাসিনার বাবা যে বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল, যেই বাংলাদেশে জনগণকে রক্ষী বাহিনীর মাধ্যমে মা বোনদেরকে ধর্ষণ করেছিল, সেই মজু গুন্ডার মূর্তি প্রকাশ্যে গুরুত্বপূর্ণ স্থানে ঝুলিয়ে আমরা ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখবো, সরকার যদি সহযোগিতা করে। সুতরাং তারেক রহমানকে বলবো, জুলাই মাসে আপনি এমন কিছু কর্মকাণ্ড হাতে নিন যেগুলোর মাধ্যমে আপনার জনভিত্তি তৈরি হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, তারেক রহমান তার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাইয়ের এই সময়ে আওয়ামী ঘরানার সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়েছে। আপনি হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগকে বরাদ্দ দিলে তারা কিন্তু আবারও আপনাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে নিয়ে কটাক্ষ করবে এবং আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কারণ এই সকল উদীচী, এই সকল আওয়ামী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বন্ধু কখনো তারেক রহমান জাতীয়তাবাদী দল হতে পারবে না। কারণ এরা দিল্লির দালাল, এরা দিল্লির তাবেদার, উগ্র হিন্দুত্ববাদী ইসকনের পৃষ্ঠপোষক। এ সকল সংগঠনের থেকে দ্রুত সময়ের ভিতর তাদের অনুদান প্রত্যাহার করতে হবে। কোনোভাবেই তাদেরকে অনুদান দিয়ে জুলাইয়ের যে আন্দোলন ছিল, জুলাইয়ের যে সাংস্কৃতিক লড়াই ছিল, সেটাকে খাটো করা যাবে না।